কোথায় যে গেল? আজ কি রান্না করব তার তো কোনো ঠিক নেই। ঘরে দুটো চাল ছিল, সেগুলাই সিদ্ধ করে রাখছি। কবে আসবে কে জানি। কিছু নিয়ে আসতে পারে কিনা সেটাও তো বুঝতে পারছি না। যাক, আর একটু অপেক্ষা করে দেখি। যদি বাজার নিয়ে আসে তবেই রান্না করব। কই গেল গো? বাজারগুলো নিয়ে যাও, আমি হাত মুখ ধুয়ে আসি, রান্না করো। এতক্ষণে বুঝে আসার সময় হলো তোমার? ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, আমি রান্না বসাচ্ছি। বেশ মজা করে রান্না করেছো গিন্নি, খেতে খুব ভালোই লাগছে। কিন্তু কাল কি খাবো কে জানে। খাবারটা শেষ করেই আবার বের হতে হবে, দেখি কোনো কাজ পাই কিনা। না হলে কাল তো আবার উপোস থাকতে হবে না হয়। তুমিও তো চিন্তা করো না গো, রিজিকের মালিক আল্লাহ, উনি ঠিকই আমাদের কোনো না কোনো খাবারের ব্যবস্থা করে দিবে ঠিকই। দুপুরের খাবার খেয়ে কৃষক কাজে চলে গেল ক্ষেত খামারে। এদিকে কৃষকের বউ চিন্তা করছে রাতের জন্য যে খাবারটা আছে সেটা শুধু একজনই খেতে পারবে। দুপুরে তো আল্লাহ ভালোই খাইয়েছে, রাত্রে কি যে খাবো সেটাই ভাবছি। আজকে তো আর কিছু বাজার করতে পারবে না, রাতে একজনেরই খাবার হবে। আমি না হয় ওকে বলবো যে আমি আগে খেয়ে নিয়েছি, রাতের খাবারটা ওকেই খেতে দেব। বেচারা স্বামী আমার সারাদিন কতই না পরিশ্রম করতে হয়। আমি একবেলা না খেলে তেমন কিছুই হবে না। তা গিন্নি, তুমি খেয়েছো তো? হ্যাঁ গো, আমি খেয়ে নিয়েছি। আমার জন্য তুমি চিন্তা করতে হবে না, তুমি পেট ভরে খেয়ে না। না না গিন্নি, তুমি আমার চোখ ফাঁকি দিতে পারো না। আমি জানি তুমি খাওনি, আর মিথ্যে বললে গুনাহ হবে। তুমি যে আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীকে না খাইয়ে আমি কি করে খাই? যেটুকুনি খাবার আছে ওগুলো আমাদের দুজনের হয়ে যাবে। আসো দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নিই। এরপর তারা খাবার ভাগাভাগি করে খেয়ে নিল। গরিব দুঃখী কৃষকের সংসারে সুখ শান্তি বয়েই চলল। বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কী শিখলে কমেন্ট করে জানিও।